কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে পরিচিত হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আমি দেখেছি ম্যাক্সিমাম বইয়েতে, বাজার চলতি অনেক বইয়েতে কিন্তু এই যে কোশ্চেনটা দিয়েছে, এই কোশ্চেনটার কিন্তু তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। আজ আলোচনা করব ডব্লিউবিপি কনস্টেবল 2019 সালে যে এক্সাম হয়েছিল সেই এক্সামের সমস্ত জিকের প্রশ্নোত্তর, ব্যাখ্যা এবং বিশ্লেষণ সহ। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করবে না। দারুণ গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তোমাদের জন্য। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে রাখো। চলো শুরু করি ভিডিওটি। প্রথম কোশ্চেন দেখো যে ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? দারুণ একটা কোশ্চেন, অনেকবার পরীক্ষায় কিন্তু রিপিট হয়েছে কোশ্চেনটা, পরবর্তীতেও তোমাদের আসতে পারে, সেই জন্য কোনো কোশ্চেনটা কিন্তু দেখে নাও। দেখো 16 নম্বর ধারা, 24 নম্বর ধারা, 63 নম্বর ধারা, না হচ্ছে 32 নম্বর ধারা। তাহলে কোন ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর হৃদয় ও আত্মা বলেছেন? 32 নম্বর ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর কিন্তু হৃদয় ও আত্মা বলেছেন। ডক্টর বি.আর. আম্বেদকর কী বলা হয়? ওনাকে বলা হয় কিন্তু ভারতের সংবিধানের জনক, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। এবং ডক্টর বি.আর. আম্বেদকর ইনি কিন্তু প্রথম যে আমাদের সংবিধান তৈরি হয়েছিল সেই সংবিধান তৈরির প্রধান কিন্তু কারিগর ইনি ছিলেন। পরবর্তী কোশ্চেন দেখো, মহাকাশে কোন মহাকাশচারী আকাশের রং কি দেখবে? অর্থাৎ আকাশের রং কেমন হবে? লাল, নীল, কালো না সাদা? তাহলে উত্তর হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে কালো, অপশন নম্বর 3। কালো কেন হবে? দেখো আমরা জানি যে পৃথিবীর যে থেকে আকাশের রং কি দেখা যায়? নীল দেখা যায়, ব্লু। কেন দেখা যায়? তার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে পৃথিবীতে কিন্তু বাতাস আছে, বাতাসের জন্যই কিন্তু আলোর বিচ্ছুরণের প্রভাবেই কিন্তু আকাশের রং নীল দেখায়। কিন্তু মহাকাশে কোনো আলো নেই, সেই জন্য মহাকাশচারী আকাশের রং কিন্তু কালো দেখাবে। তোমাদের ব্যাখ্যা সমেত কিন্তু বিশ্লেষণ করে দিচ্ছি। তারপরে দেখো জিএসএম এর পুরো কথাটা কি? দেখো এইখান থেকে কিন্তু কোশ্চেন, এই টপিক থেকে কিন্তু কোশ্চেন আসেই, ফুল ফর্ম। দেখো গ্লোবাল সিস্টেম মনিটর, না হচ্ছে জিও স্যাটেলাইট মোবাইল, না গ্লোবাল সিস্টেম ফর মোবাইল, না হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবিলিটি। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল, অর্থাৎ অপশন নম্বর 3 সঠিক উত্তর। পরবর্তী দেখো, এশিয়ার বৃহত্তম নদী কোনটি? এশিয়ার বৃহত্তম নদী কোনটি? গঙ্গা, সিন্ধু, হুয়াংহো, না হচ্ছে ইয়াংজে? তাহলে হচ্ছে দেখো হচ্ছে সঠিক উত্তর হচ্ছে ইয়াংজে, মানে অপশন নম্বর 4। তাহলে এশিয়ার বৃহত্তম নদী হচ্ছে ইয়াংজে, মানে ইয়াং সিকিয়াং। ঠিক আছে, একসাথে ইয়াংজে বলা হয়। তাছাড়া যদি বলে যে পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি? পৃথিবীর বৃহত্তম নদী হচ্ছে কিন্তু আমাজন। এবং যদি জিজ্ঞেস করে যে পৃথিবীর দীর্ঘতম নদী কী, সেটা হচ্ছে নীলনদ। কোথায় অবস্থিত? আফ্রিকায় অবস্থিত। এইগুলো জাস্ট ছোট ছোট কোশ্চেন, কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো কিন্তু মাথায় রাখবে। দেখো কোন মুঘল সম্রাট জিন্দাপীর নামে পরিচিত ছিল? শাহজাহান, জাহাঙ্গীর, আকবর না ঔরঙ্গজেব? দেখো জিন্দাপীর নামে পরিচিত ছিলেন হচ্ছে ঔরঙ্গজেব, অপশন নম্বর 4 হচ্ছে সঠিক উত্তর। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ফটোগ্রাফি ফিল্মের আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়? এটা রিপিটেড কোশ্চেন, আগেও অনেকবার পরীক্ষায় কিন্তু এসেছে। সিলভার কাপ, সিলভার প্রলেপ, সিলভার ব্রোমাইড না সোডিয়াম ক্লোরাইড? তাহলে হচ্ছে সিলভার ব্রোমাইড, অপশন নম্বর 3। সিলভার ব্রোমাইড কিন্তু ফটোগ্রাফি প্লেট মানে ফটোগ্রাফিক ফিল্ম বা প্লেটের আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কিন্তু রাসায়নিক দ্রব্য হিসাবে ব্যবহার করা হয়। দেখো বাদামি কয়লা কাকে বলে? অ্যান্থ্রাসাইট, কোক, বিটুমিনাস, লিগনাইট? তাহলে বাদামি কয়লা বলা হয় লিগনাইট, অপশন নম্বর 4 সঠিক উত্তর। অ্যান্থ্রাসাইট হচ্ছে কয়লার মধ্যে সব থেকে উৎকৃষ্ট কয়লা, মানে হচ্ছে সব থেকে ভালো শ্রেণীর কয়লা কিন্তু অ্যান্থ্রাসাইট। পরবর্তী কোশ্চেন দেখো, রামধনু কেন হয়? আলোর প্রতিসরণ ও বিকিরণের জন্য, না আলোর বিকিরণ ও প্রতিফলনের জন্য, না আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণের জন্য, না আলোর প্রতিসরণ ও প্রতিফলনের জন্য? দেখো রামধনু ব্যাপার হচ্ছে রামধনুষের সাথে একটা হচ্ছে জিনিস জড়িত, সেটা হচ্ছে প্রতিসরণ, আর তার সাথে হচ্ছে প্রতিফলন। তাহলে অপশন নাম্বার
সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশন নম্বর 4 হচ্ছে সঠিক উত্তর, প্রতিসরণ এবং প্রতিফলন। এবার রামধনু কোথায় দেখা যায়? রামধনু সবসময় দেখা যায় কিন্তু বৃষ্টি হওয়ার পরে সূর্যের অপোজিটে, অর্থাৎ সূর্য যেদিকে আছে, সূর্য দিকে পূর্ব দিকে থাকা দিলে পশ্চিম দিকে রামধনু তৈরি হয়, আর সূর্য যদি পশ্চিম দিকে থাকা তাহলে পূর্ব দিকে কিন্তু রামধনু তৈরি হয়। এইগুলো ছোট ছোট পয়েন্ট, এইগুলো কিন্তু মাথায় রাখবে। তারপরে দেখো, অগ্নি প্রতিরোধক পোশাক কি দিয়ে তৈরি করা হয়? অভ্র, সুতির কাপড়, ক্যাডমিয়াম না অ্যাসবেস্টস? অগ্নি প্রতিরোধক পোশাক কিন্তু তৈরি করা হয় অ্যাসবেস্টস, মানে অপশন নম্বর 4 সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, জিকা ভাইরাস, জিকা ভাইরাসের উপস্থিতি প্রথম কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়? অস্ট্রেলিয়া, চীন, উগান্ডা না রাশিয়া? তাহলে দেখো উগান্ডা সঠিক উত্তর হয়ে যাবে। 3 নম্বরটা সঠিক উত্তর হচ্ছে উগান্ডা। উগান্ডা দেশে জিকা ভাইরাসের উপস্থিতি কিন্তু প্রথম সরকারিভাবে ঘোষিত হয়। তারপরে দেখো, অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত ছিলেন? দারুণ একটা কোশ্চেন। রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, নারায়ণ গঙ্গোপাধ্যায় না শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? তাহলে অপশন নম্বর 4 সঠিক উত্তর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ইনি অনিলা দেবী ছদ্মনামে কিন্তু পরিচিত ছিলেন। তোমরা কমেন্ট করে জানাও যে ভানু সিংহ, ভানু সিংহ ছদ্মনামে কে পরিচিত ছিলেন? দেখো, কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে পরিচিত হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আমি দেখেছি ম্যাক্সিমাম বইয়েতে, বাজার চলতি অনেক বইয়েতে কিন্তু এই যে কোশ্চেনটা দিয়েছে, এই কোশ্চেনটার কিন্তু ভুল উত্তর দেওয়া আছে, ভুল উত্তর দেওয়া আছে। সঠিক উত্তরটাই তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করবো। তো অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, স্বদেশী আন্দোলন না বারদৌলি আন্দোলন? দেখো, সর্দার বল্লভভাই প্যাটেলের যে সর্দার নামে পরিচিত হন কোন আন্দোলনে, সেটা হচ্ছে অপশন নম্বর 4 বারদৌলি আন্দোলন। এর সাথে তোমাদের বলে দিই যে অনেক বইতে দেখবে যে সর্দার বল্লভভাই প্যাটেলকে মানে সর্দার উপাধি কে দিয়েছিলেন? অনেক বইতে দেখবে লেখা আছে মহাত্মা গান্ধী। এটা একদমই ভুল উত্তর। সঠিক উত্তরটা হবে যে এই বারদৌলি যে আন্দোলনটা হয়েছিল না, বারদৌলি সত্যাগ্রহ, বারদৌলি আন্দোলন, এই আন্দোলনের সময় বল্লভভাই প্যাটেলের ভূমিকা ছিল সবথেকে বেশি। এই বারদৌলির যে নারীরা ছিল, বারদৌলির আন্দোলনের যে নারীরা ছিল, এই নারীরাই কিন্তু বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিল। এটা তোমাদের ক্ষেত্রে একদম বলে দিলাম। বারদৌলির এই কোশ্চেনটাও আমি একটা পরীক্ষায় দেখেছিলাম যে সর্দার উপাধি কে দিয়েছিল, তাহলে কিন্তু বারদৌলির নারীরাই কিন্তু দিয়েছিল সর্দার উপাধি বল্লভভাই প্যাটেলকে। একদম ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন। এটা কিন্তু আর কোনো যেন তোমাদের ভুল না হয় এই কোশ্চেনটা যদি পরীক্ষায় আসে। তারপরে দেখো, স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? ফেনল, বিউটেন, টলুইন না প্রোপেন? দেখো, স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? স্যাকারিন একটা জিনিস দিয়ে তৈরি হয়, সেটা হচ্ছে টলুইন। অপশন নম্বর 3 সঠিক উত্তর। তারপরে দেখো, খনিজ পদার্থ ফ্লোরিন, ফ্লোরিনের অভাবে কি রোগ হয় মানবদেহে? মানবদেহে কী রোগ হয় ফ্লোরিনের অভাবে? দুর্বল দাঁত, অ্যানিমিয়া, গলগণ্ড না ক্ষুধা বৃদ্ধি হয়? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে দুর্বল দাঁত। ফ্লোরিন হচ্ছে দুর্বল দাঁতের কিন্তু খুবই ক্ষতি করে। অপশন নম্বর এ সঠিক উত্তর। তারপরে দেখো, নীল গ্রহ কাকে বলে? পৃথিবী, মঙ্গল, বুধ না বৃহস্পতি? নীল গ্রহ বলে হচ্ছে পৃথিবীকে। অপশন নম্বর 1 সঠিক উত্তর। তোমরা কমেন্ট করে জানাও আমাকে যে সবুজ গ্রহ কোন গ্রহকে বলা হয়? তারপর দেখো হচ্ছে ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে আবহাওয়ার কি পরিবর্তন হয়? বৃষ্টি হয়, খুব গরম হয়, খুব ঝড় হয় না ঠান্ডা হয়? দেখো, ব্যারোমিটারের পাঠ যদি হঠাৎ করে নিচে নেমে যায় তাহলে কিন্তু খুব ঝড় হয়, খুব ঝড় হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু বৃষ্টি হয়। এটা মাথায় রাখবে। দেখো, যমজ শহর কোনটি নয়? এই যে নয় বলেছে, এই কোশ্চেনগুলো না জাস্ট এই জিকেগুলো একটু মানে পড়ার ভুল হলে কিন্তু ভুল হয়ে যাবে। দেখো, যমজ শহর কোনটি নয় বলেছে। দেখো, হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ হায়দ্রাবাদ এরা যমজ শহর। আসানসোল, দুর্গাপুর এরা যমজ শহর। কলকাতা, হাওড়া যমজ শহর। তাহলে একটাই মাত্র পড়ে যাচ্ছে দিল্লি এবং নিউ দিল্লি, এরা যমজ শহর নয়। ঠিক আছে, দিল্লি তৈরি করেছিল কিন্তু ইংরেজরা। নিউ দিল্লি দিল্লি তৈরি করেছিল হচ্ছে মুঘলরা, এবং নিউ দিল্লি এটা কিন্তু তৈরি করেছিল সাহেবরা। এটা কিন্তু মাথায় রাখবে। দেখো, কাইজার-ই-হিন্দ কাকে বলা হতো? নেতাজি, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী না দাদাভাই নৌরোজি? তাহলে কাইজার-ই-হিন্দ উপাধি
এই কাইজার ই হিন্দ উপাধি কে পেয়েছিল? মহাত্মা গান্ধী, অর্থাৎ মহাত্মা গান্ধীকে কাইজার ই হিন্দ বলা হতো। তারপরে দেখো মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি? হৃৎপিণ্ড, লসিকা, লিভার না কিডনি? তাহলে অপশন নম্বর হচ্ছে কোনটা সঠিক উত্তর? লিভার, অর্থাৎ অপশন নম্বর 3 সঠিক উত্তর। মানবদেহের সবথেকে বড় অঙ্গের নাম হচ্ছে লিভার। তারপরে দেখো সতীদাহ প্রথা কে রোধ করেন? ঠিক আছে, লর্ড কার্জন, লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং না লর্ড উইলিয়াম বেন্টিং? তাহলে অপশন নম্বর 4 লর্ড উইলিয়াম বেন্টিং। এবং সতীদাহ প্রথা রোধ করেছিল লর্ড উইলিয়াম বেন্টিং। এটা কার সহায়তায়? ঠিক আছে, অর্থাৎ বাঙালি আমাদের যে কে সহায়তা করে সেটা হচ্ছে রাজা রামমোহন রায়। এটা কিন্তু মাথায় রাখবে। আর এর সাথে বলে দিই যে বিধবা বিবাহ কে করেছিল? বিদ্যাসাগর। এটা কে পাশ করেছিল? সেটা পাশ করেছে হচ্ছে লর্ড ডালহৌসি। তারপরে দেখো ভারী জল কি? ভারী জল কি? খনিজ মিশ্রিত জল, অক্সিজেনের হাইড্রোজেনের আইসোটোপ দিয়ে তৈরি, না ভারী ধাতুর জল মিশ্রিত জল, না লবণ মিশ্রিত জল? তাহলে উত্তর হচ্ছে অপশন নম্বর 2 হাইড্রোজেনের আইসোটোপ দিয়ে তৈরি, সেটা হচ্ছে ভারী জল। তারপরে দেখো সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? গোপালকৃষ্ণ গোখলে, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী না অ্যানি বেসান্ট? তাহলে দেখো সার্ভেন্ট অফ ইন্ডিয়া মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার পরীক্ষায় রিপিট হয়েছে, সেটা হচ্ছে গোপালকৃষ্ণ গোখলে। দেখো তোমাদের যে ক্লাসগুলো করাচ্ছি ডব্লিউপি রিলেটেড, এবং আমি তোমাদের একদম বই ধরে ধরে ক্লাসগুলো করিয়ে দেবো, সেই জন্য কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা। আর অনেকজন আমাকে কমেন্ট করেছিল যে দাদা আমি জিকেটা আমার হয় না। আমার চ্যানেলের সাথে লেগে রাখো, জিকে তোমাদের একদম ঠিক আছে 30+ তোমাদের জিকে তোমরা নাম্বার পাবেই, এটা হচ্ছে কনফার্ম। তারপরে দেখো সূর্য পৃথিবীর মধ্য ন্যূনতম দূরত্ব কবে হয়? 4 জানুয়ারি, 30 ডিসেম্বর, 21 মার্চ না 23 সেপ্টেম্বর? সেটা হচ্ছে 4 জানুয়ারি, অপশন নম্বর 4। 21 মার্চ হচ্ছে কী হয়েছে? 21 মার্চ হচ্ছে মহাবিষুব হয়। ঠিক আছে, 21 মার্চ মহাবিষুব, আর হচ্ছে 23 সেপ্টেম্বর জলবিষুব হয়। আর একটা দুটো ডেট আছে, সেটা হচ্ছে 21 জুন। ঠিক আছে, আর একটা হচ্ছে 22 ডিসেম্বর। এই দুটো ডেটে কি হয় সেটা তোমরা কমেন্ট করে জানাও। তাহলে এটা ছিল ভিডিওর ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট আমি তোমাদের সামনে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি প্রেস করে রাখো। আমি তোমাদের সামনে সবসময়ই আছি। সবাই ভালো থাকবে, ভালো করে প্রিপারেশন নাও। ঠিক আছে, ডব্লিউবিপি পরীক্ষা তাড়াতাড়ি হবে। জয় হিন্দ, জয় ভারত।